প্রায় 50 বছরের পুরনো চট্টগ্রামের মিরসরাইয়ের গহীন পাহাড়ে খৈয়াছড়া ঝর্ণার অবস্থান। এখানে এ পর্যন্ত 10 জন পর্যটকের মৃত্যু এবং 50 জন পর্যটক আহত হয়েছে। এর ঝিরিপথ অনেকটা দীর্ঘ। এর শেষ পর্যন্ত রয়েছে 9টি ধাপ। প্রাকৃতিক বৈচিত্র্যে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা। দুর্গম পাহাড়ের ভিতরে এর অবস্থান হওয়ার কারণে ঝর্ণাটি খ্যাতি পায়। এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে চট্টগ্রামগামী যে কোনো একটি বাসে করে মিরসরাই পৌঁছাতে হবে। সাথে নিতে হবে পায়ের অ্যাঙ্গলেট, পানি ও লাঠি। ঝর্ণায় যাওয়ার পথে কিছু রেস্টুরেন্ট অথবা কিছু ঘরবাড়ি দেখতে পাবেন, যে বাড়িগুলোতে খাবারের অর্ডার নেয়। সেখানে খাবার অর্ডার করে যাবেন, কারণ এখানে যদি যাওয়ার আগে খাবার অর্ডার করে না যান তাহলে আসার পর কোথাও তৈরি খাবার, রেডিমেড খাবার পাবেন না। সো খাবার অর্ডার করে যাওয়া বাধ্যতামূলক। নেমে 150 টাকায় সিএনজি করে খৈয়াছড়া পার্কিংয়ে এসে আপনি আপনার যাত্রা শুরু করবেন। পার্কিং পয়েন্ট থেকে আপনি প্যান্ট, অ্যাঙ্গলেট, পানি ও লাঠি কিনে নিতে পারেন। টিকিট কাউন্টার যাওয়ার আগ পর্যন্ত আপনি কিছু খাবার দোকান ও ঘর দেখতে পাবেন, যেখানে খাবার অর্ডার করে আপনার জুতা কাপড় রেখে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাবেন। নাম কি? আমার নাম মোহাম্মদ এরশাদ। আর এমনি দেশি মুরগি আছে, দেশি মুরগি খাবেন? দেশি মুরগি কত রাখবেন? দেশি মুরগি আপনার ডাউল, সালাদ, ভাত আনলিমিটেড, একটা আলুর ভর্তা থাকবে, হ্যাঁ, এক পিস দেশি মুরগি থাকবে, সাথে আরেক পদের ভর্তা থাকবে, মানে 2 পদের ভর্তা থাকবে, যা খেতে পারেন। 190 টাকা আসবে। 190? জি। আর গরু মাংস নাই? গরু মাংস নাই। গরু মাংস দেশি মুরগি খান, আমি রাতা ধরে দিতেছি, আপনারা দেখে জমা দিতে পারবো। এইটা আমরা খাবো। মুরগি খুঁজে তিতি তিতি রাতাদার আমলের তিতি ধরে রাখতে চাই। আচ্ছা, একটা দিয়ে কি আমাদের সবার হবে? না, একটা দিয়ে সবার হবে। এখানে 8 পিস মাংস হবে। 8 পিস মাংস হবে? 8 পিস হবে। এত বড় রাত, এটাতে আমরা 8 পিস করব। 8 পিস করবেন? জি, 8 পিস করব। আচ্ছা, 8 পিস করব। এবং কি আবার অনেকে আপনার গোড়া আস্থা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্থা রাতা বড়, এটা পুরোটা অনেকে আপনার কত নেন? পুরোটা আস্থা পুরোটা রান্না করে নিলে আপনার এটার দাম আসবে 1300 টাকা। ও আচ্ছা, 1300 টাকা শুধু মুরগি? জি জি। নাকি ফুল প্যাকেজ? না না, শুধু মুরগি। একবার বলি 01878 21 64 77। 01878 21 64 77। জি, আমার হোটেলের নাম হচ্ছে আলিফ হোটেল এন্ড রেস্টুরেন্ট, মানে পার্কিং থেকে 5 মিনিট ভিতরে যেটা খেতে পারবেন। এখন আপনারা বলছেন যদি আমি রাতাটা ধরলাম আপনাদের সামনে, এখন জবাই দিব। এখন জবাই দিবেন না? জি জি। চলেন তাহলে এটা জবাই করি। আমরা ড্রেস চেঞ্জ ও খাবার অর্ডার করে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাঙ্গলেটটা দেখছে আমাদের অ্যাঙ্গলেটটা অসাধারণ সুন্দর হয়েছে। জি স্যার, এই যে আমাদের পায়ের অ্যাঙ্গলেট দেখেন, রাগবি অ্যাঙ্গলেট বলতেছে। তো চলো, আমরা অনেক দূর পথ চলে আসছি। কত 200 কিলোমিটার পথ আমরা আসছি, তাই না? আমি সাপের আওয়াজ পাচ্ছি। ঢাকে সাপ কই? আওয়াজ পাচ্ছে স্যার। এই না, ঘোরা তো এখানে সাপ আছে নাকি? দেখো তো, ঘোরা। মজার বিষয় হচ্ছে আমরা মানি ব্যাগ ফিরে চলে আসছি। সবাই আমরা পানির ভয়ে মানি ব্যাগ রেখে আসছি। খুবই ভালো চ্যালেঞ্জ। দেখেন সবাই টাকা আনছেন? না না, চলো সব বিকাশ চলতো, কিন্তু এখানে মোবাইলের নেটওয়ার্ক খুবই খারাপ, তাই বিকাশের আশা করবেন না। ঝর্ণা টিকিট হচ্ছে 20 টাকা। ফরেনার হলে অবশ্যই ডলার নিয়ে আসবেন, হ্যাঁ, US ডলার। বন বিভাগের নতুন নিয়ম অনুযায়ী আপনাকে আপনার নাম এবং মোবাইল নাম্বার রেজিস্ট্রি করে তারপর ভিতরে ঢুকতে হবে। আসেন। অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ। আওয়াজটা দেখছো তুমি? প্রকৃতির আওয়াজটা কেন? প্রকৃতির একটা সুন্দর আওয়াজ আসছে সাথে। কেউ হারায় গেলে কিভাবে ডাকতে হয় সেটা দেখাচ্ছে। কিভাবে ডাক দিবেন?
ভাইয়া পানি আছে? হ্যালো, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এখানের পরিবেশ এত সুন্দর। আচ্ছা আচ্ছা, এত মনোরম। ভাইয়া পানি আছে? পানি আছে ভাইয়া? 15-20 মিনিট লাগবে। ওরে আল্লাহ, 20 মিনিট না, আরো বেশি। নিতে চাইলে পাহাড়ে উঠতে পারেন, কিন্তু পাহাড়ে অ্যাডভেঞ্চার পাবেন, বাট পানি নাই। আচ্ছা, দুইটার একটা পাবেন না, অপশন একটা জারি আছে। যত উপরে যান তত মজা পাবেন, গোসল করতে পারবেন। গোসল করতে পারবো না। আমাদের ভাগ্য খারাপ, পানি নাই। পানি না থাকার কারণে আমরা কেমন লাগছে ভাইয়া? অস্থির তাই? পানিটা যদি থাকতো আরো বেশি তাহলে আরো ভালো। এরশাদ সাহেবকে আপনারা ফোন দিয়ে আসবেন, ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারবেন যে ঝর্ণায় পানি আছে কি নাই, কারণ উনি এখানকার স্থানীয়, সবসময় উনি এখানে থাকে, ওনার কাছে পানির সব আপডেট থাকে। সো আপনারা আসার আগে এরশাদ সাহেবকে ফোন করে তারপর আসবেন। এই মুহূর্তে আমার সামনে যেই ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, পানি খুবই কম। তো এটাই হচ্ছে খোয়াছড়া যে ট্রেইল আছে, 1 কিলোমিটারের মতো বেয়ে আসার পর প্রথম যে ঝর্ণাটা দেখতে পাবেন, যেটা আপনাকে মনোমুগ্ধ করবে এবং দেখে আপনার কাছে মনে হবে যে আমার এই ট্রাভেল তাই ট্যুরটা সার্থক। সেই প্রথম ঝর্ণাটি হচ্ছে এই ঝর্ণা, যেটা আপনি এখন দেখতে ঝর্ণায় পানি কম থাকার কারণে আমাদেরকে এই অবস্থায় দেখতে পাচ্ছেন। স্যার, আপনার অনুভূতি কি স্যার, এই যে এত দুর্গম পাহাড়? যে একজন বানরের মতো গাছ উঠতেছে। কিছু লোক দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা উঠছি অনেক নিচু, প্রায় অলমোস্ট 80 মিটার হবে। উঠতে পারছি না, আরো জোরে রাইড করতেছে। অলরেডি আমরা 400 ফিট উপরে আছি। আমরা আরো উপরে ওঠার চেষ্টা করছি। আসলে ভিডিওটা দেখতে যত সহজ মনে হয়, এই জায়গাটা কিন্তু অতটা সহজ না। প্রায় 400 ফিট উপরে ওঠার পর আমরা কিছুটা ক্লান্ত। তো আমাদের সামনে আরও প্রায় 40 মিনিট এর পথ বাকি রয়েছে। এই 40 মিনিট আমাদের পাহাড়ের এই ট্রেল বেয়ে সামনে গেলে আমরা খৈয়াছড়া ঝর্ণার সর্বশেষ যে নবম ধাপটি আছে সেটার দেখা পাবো। তো এটার উদ্দেশ্যেই আমরা ছুটে চলেছি। তো যাচ্ছি সামনের দিকে। দ্বিতীয় স্টেপটা ওঠা খুবই কষ্টসাধ্য, এটা খুবই রিস্ক। বসে ব্যবস্থা নেই। কেমন লাগতেছে? এই সেই খৈয়াছড়া ঝর্ণার 7 নাম্বার ধাপ। আর আমার এই পিছনে, ঠিক আমার পিছনে রয়েছে আরও 2টি ধাপ। সো আমরা এই মুহূর্তে 7 নাম্বার ধাপে আছি, আর এখান থেকে র্যাম্পলিং করা হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলেও র্যাম্পলিং করতে পারেন, সেই ক্ষেত্রে ফেসবুকে অথবা অফিসিয়াল ওয়েবসাইটে এতে টাইম শিডিউল বুকিং দিয়ে অ্যাডভান্স পেমেন্ট করে তারপর শিডিউল নিয়ে আপনাদের এখানে আসতে র্যাম্পলিং করতে পারেন। এটাই হচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত
সেই খৈয়াছড়া ঝর্ণা। এটা একদম চরম খাড়া একটা জায়গা দেখতে পাইতেছেন, পুরা 90 ডিগ্রি এমনি খাড়া। এটা হচ্ছে সোজা, দেখেন আমরা সোজা এইভাবে খাড়া নিচের দিকে নামতে হবে, রশি ধরে ধরে নামতেছি, দোয়া করবেন। খৈয়াছড়া ঝর্ণা দেখা শেষ করে এখন আমাদের আবার ফিরে যাবার পালা। তো যাওয়ার পথে আমরা যে সমস্যাটার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হলো এই পাহাড়ের ট্রেলে উপরে ওঠার থেকে নিচের দিকে নামাটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং রিস্কি। আরেকটি তথ্য, এই খৈয়াছড়া ঝর্ণা দেখতে এসে এই পর্যন্ত নিহত হয়েছে প্রায় 10 জন, আহত হয়েছে এবং হাত পা শরীরে ইনজুরি হয়েছে 50 জন। আমি কি করবো? কাবিলার না কালকালের ভিতরে জন্য পানি ছিল, দাদু আমি কি করবো? আমাদের আজকে সারাদিনের ট্যুর শেষ। সকালে আমরা 10টা সাড়ে 10টার মধ্যে রওনা করেছিলাম, সারাদিন থাকলাম, প্রায় 11টা পাহাড়ে উঠলাম। উঠে আমাদের ব্যাক করতে করতে এখন সময় হচ্ছে কি আপনার, এখন কটা বাজে? এখন বাজে 3টা 24। 3টা 24-এর মধ্যে আমরা ব্যাক করে ফেলছি। তো এখন আমরা ওই যে মুরগি জবাই করছিলাম ওইটা এখন খেতে যাব। আমরা নিজেরাই মুরগি জবাই করে দিচ্ছিলাম এরশাদ কাকার বাসায়, এই সামনে। তো উনি আবার দেশি আটা মুরগি ধরে আমাদেরকে রান্না করে দিছে পুরোটা। তো এটা এখন খাবো। তো তার আগে এখন গোসল করবো, গোসল করে ফ্রেশ হয়ে তারপর খেতে বসবো। সত্যি কথা বলতে আমরা যখন দুপুরে পাহাড় থেকে নেমে এসে ঠান্ডা পানিতে গোসল করে এরশাদ কাকার রান্না করা ভাত মুরগি খাচ্ছিলাম, আমাদের কাছে অমৃতের মতো লাগছিল এবং খাবারের টেস্ট 100তে পুরো 100, অসাধারণ টেস্ট ছিল। সো আপনারাও ট্রাই করবেন আশা করি। খাবার অনেক ভালো ছিল, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আবার আসবেন ইনশাআল্লাহ। আবার বন্ধু-বান্ধব এখানে যারা আসবে অবশ্যই সকাল সকাল আসতে হবে, যাতে সকাল সকাল ঘোরা শেষ করে এখানে পাহাড়ে অনেক কিছু দেখার মতো আছে, সব কিছু দেখবে। এখন সময় বিকেল 5টা, সূর্য প্রায় ডুবে চলেছে। আমরা খৈয়াছড়া ঝর্ণার যে ভ্রমণ ছিল সেটা শেষ করে ফিরে চলেছি ঢাকার উদ্দেশ্যে। যে একইভাবে যাচ্ছি, খৈয়াছড়া পার্কিং পয়েন্ট থেকে একটি সিএনজি করে ঢাকা চিটাগাং হাইওয়ের দিকে যাচ্ছি। সেখান থেকে আমরা ঢাকাগামী একটি বাসে করে ঢাকায় উদ্দেশ্যে রওনা দিব। আজকে আমরা সারাদিন চেষ্টা করেছি সবাইকে একটি সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাদেরকে ক্ষমা করবেন। আর পরবর্তীতে আমরা সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে বের হব। সহস্রধারা ঝর্ণার একটি ব্লগ উপহার দেব বলে আশা রাখি। সে পর্যন্তই আমাদের সাথে থাকবেন।
যদি আমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন এটাকে সাবস্ক্রাইব করে রাখতে, সাথে লাইক এবং কমেন্ট শেয়ার করতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো এখন আমরা ওই পাশে বাসের জন্য অপেক্ষা করি নাকি?